5 স্কুলের মোট 24 জন এসএসসি পরীক্ষার্থী কেউই পাশ করেননি। তাই ফল প্রকাশের পর অন্য প্রতিষ্ঠানে আনন্দ উল্লাস হলেও এখানে নেমে এসেছে নীরবতা। ঠাকুরকে 5টা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একজনও পাশ করে নাই। এটা আসলে আমি একজন সুশীল নাগরিক হিসেবে মনে করি এটা খুব দুঃখজনক। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করবে না, এটা একেবারে উদ্বেগের বিষয়। কিন্তু মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়, আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়, অনভার দিঘি উচ্চ বিদ্যালয়, তেওয়ারিগা উচ্চ বিদ্যালয় এবং রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁওয়ের এই 5টি স্কুলের কোনো পরীক্ষার্থী পাশ করতে পারেনি। প্রায় 10 বছর ধরে আমরা এখানে স্কুলে পরীক্ষা দেওয়াচ্ছি অন্য স্কুলের নামে। অতীতের প্রত্যেকটা রেজাল্টে আমরা যে স্কুল থেকে দেওয়াইছিলাম আমাদের কোনো বাচ্চা ফেল ছিল না হওয়ার কারণে এগুলো মানে কি এভরিডে স্কুল করেনি, মানে এক সপ্তাহ করলে এক মাইন নাই। শিক্ষকেরও কিছু ঘাটতি আছে, এই জন্য আপনারা তদন্ত করেন, তারপরে সবকিছু আমি তদন্তের পরে বলবো। জেলা শিক্ষা কর্মকর্তার দাবি, শূন্য পাশ করা কয়েকটি প্রতিষ্ঠানই নতুন এমপিওভুক্ত। এসব প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী পরিস্থিতি সহ সার্বিক চিত্র খতিয়ে দেখতে পরিদর্শন করা হবে। শিক্ষকদের কোনো সংকট ছিল কিনা বা প্রাতিষ্ঠানিক অন্য কি কারণে তারা খারাপ রেজাল্ট করলো, অবশ্যই আমরা এই প্রতিষ্ঠানগুলিকে দেখবো, সেখানে পরিদর্শনে যাব। এগুলো যতটুকু আমরা জানি যেগুলো নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠান, তো এইখানে আমরা আবার খোঁজ নিয়ে আর একটু বিস্তারিত খোঁজ নিয়ে বলতে পারবো যে কি অবস্থা। ফলাফলের এই চিত্রকে তাই শুধু ব্যর্থতার হিসেবে দেখছে না সংশ্লিষ্টরা, বরং কোথায় ঘাটতি সেটি চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ রয়েছে। এটা আসলে না শিক্ষক না শিক্ষার্থী একক এই ব্যর্থতা কিন্তু একক কারণ নয়, সতর্ক সংকেত যে শিক্ষা ব্যবস্থা চলে আমাদের কি অবস্থায় আছে। এখান থেকে আসলে পরিত্রাণের যদি উপায় খুঁজি, এখানে সবাইকে একযোগে কাজ করতে হবে, অর্থাৎ সমন্বয়ে থাকতে হবে।